আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি মিনহাজুল আবেদিন। আজকে আমি আসছি এই পাসপোর্ট নিয়ে কিছু বাস্তবতা শেয়ার করার জন্য। ফার্স্ট অফ অল হচ্ছে, যখন আপনি এই পাসপোর্ট আবেদন করবেন তখন অবশ্যই জেনে শুনে বুঝে এই পাসপোর্টটা আবেদন করবেন। নিজেও করতে পারবেন, কিন্তু যখন আপনি নিজে ফার্স্ট করছেন তখন দেখা যাবে কিছু ভুল হতে পারে। এই জন্য আপনি কাজ করবেন যারা এই পাসপোর্টের কাজ করে, মানে আবেদন করে, তাদের থেকে আবেদনটা করবে। তাহলে কি হয় জানেন? আপনি আপনার যদি ঠিকানা ভুল হয় তখন আপনি যখন পাসপোর্ট অফিসে যাবেন তখন এরা কিন্তু অনেক কিছু ভুল ধরবে। তখন আপনার থেকে এদিক দিয়ে ওদিক দিয়ে দৌড়াদৌড়ি করবেন এবং আপনি হয়রানির শিকার হবেন। এই জন্য আপনি প্রথমে কাজ করবেন হচ্ছে, যারা ই পাসপোর্টের আবেদন করে তাদের সাথে যোগাযোগ করে আপনি আবেদনটা করবেন। এরপরে হচ্ছে, আপনি অবশ্যই দেখে নিবেন আপনার নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম। অবশ্যই আপনার এনআইডি কার্ডে যে ঠিকানা আছে অবশ্যই ওই ঠিকানা কিন্তু আপনার দিতে হবে। যদি ওই ঠিকানা না দেন তাহলে পরবর্তী আপনি পাসপোর্ট অফিসে গিয়ে এই সমস্যার সম্মুখীন হতে হবে। এই জন্য আমি এগুলো বলছি, কারণ আমিও নতুন যখন করেছি তখন আমি নিজেই করেছি, কিছু ভুল করেছিলাম। দেন আমি ওখানে গিয়ে অনেক হয়রানির শিকার হয়েছি, অনেক কিছু দৌড়াদৌড়ি করতে হয়েছে। এজন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসছি আপনাদের জন্য, যেন আপনারা যারা নতুন ই পাসপোর্ট করছেন তারা যেন আমার মতো হয়রানি না হন। অবশ্যই আবেদন ফর্ম পূরণ করার পর আপনি পাসপোর্ট অফিসে যাবেন খুব আর্লি। আর্লি বলতে অফিস খোলা হয় 9টা থেকে, কার্যক্রম 4টা পর্যন্ত, কিন্তু মেন কার্যক্রম হচ্ছে আপনার 2টা পর্যন্ত। আই মিন টু সে, আপনি জমা নেওয়ার সময় হচ্ছে 2টা পর্যন্ত। এই জন্য আপনার অবশ্যই টাইমটা মেনটেন করে আপনার পাসপোর্ট অফিসে যাইতে হবে। এরপর আপনি লাইন অবশ্যই ধরবেন, আপনাকে ওখানে চেক করা হবে। যদি আপনার কোনো কিছু ভুল পাওয়া যায় তাহলে আপনাকে আবারও ব্যাক করতে হবে। তাই এই জন্য আপনি প্রথমত যখন আবেদন করবেন তখন অবশ্যই চেক করবেন যে আপনার ঠিকানা, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ওয়ার্ড নাম্বার, যে যেখানে আছেন। কেউ যদি গ্রাম অঞ্চলে থাকেন তাদের ইউনিয়নের যে এনআইডি কার্ডের ঠিকানা সবগুলো টিক দিতে হবে। যারা সিটি কর্পোরেশনে আছেন তারা অবশ্যই ওগুলোও দেখবেন। যারা পৌরসভার মধ্যে আছেন তারাও সবগুলো ভালোভাবে দেখবেন। তাহলে আপনি পাসপোর্ট অফিসে গেলে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তাই সবাই ভালোভাবে দেখে শুনে সবকিছু পূর্ণ করে আপনি পাসপোর্ট অফিসে যাবেন। এটা আমার নতুন ব্লগ, এটা আমি প্রথম ব্লগ করছি। তাই আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আর কমেন্ট বক্সে ভালো কিছু মন্তব্য করবেন। আর কোনো কিছু জানতে চাইলে আমার কমেন্ট বক্সে লিখবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য
প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম।